আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাই স্টাইল চিকেন রেসিপি। তো আমি নর্মালি কিভাবে চিকেন বানাই, তো সেই রেসিপিটা আমি আজকে শেয়ার করছি। কড়াই সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে দিয়ে এরপর তেলে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেবো। আমি যেই পেঁয়াজটা দিয়েছি এখানে কিন্তু আমি সমস্ত পেঁয়াজ আমি দিই নাই। যদি ধরুন মাংসর পরিমাণ অনুযায়ী যদি দুটো পেঁয়াজ দিতে হয় তাহলে একটা পেঁয়াজ আমি স্লাইস করে দিয়েছি, আরো কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর তার সাথে আদা রসুন আর আমি কাঁচা লঙ্কা, দারচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ, এগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেটে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। তো পেঁয়াজগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমরা বাটা মশলাটা দেবো, যেটা আরো বাকিটা কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, দারচিনি সমস্ত গরম মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এই বাটা মশলাটাকেও কিন্তু এবার একটু ভেজে নেব। এইভাবে কিন্তু অবশ্যই এই চিকেন রেসিপিটা বানাবেন, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। যে ওই গরম মশলাটা বেটে দিয়েছি এটার কিন্তু ফ্লেভার এমনি নর্মাল গরম মশলা গুঁড়োর থেকে খুবই ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের পিসগুলোকে দিয়ে আরো একটু ভালো করে মশলার সাথে মিক্স করে একটু ভেজে নেব। এদিকে যতক্ষণ চিকেনটা একটু ভাজা হচ্ছে মশলার সাথে ততক্ষণ আমি এদিকে দেখুন একটা বাটিতে আমি 1/8 বাটির মতন টক দই নিয়েছি। এতে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য, যাতে দইটা না ফাটে। এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। তো চিকেন গুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম ওই মিক্সচারটাকে দিয়ে দেবো। তো দইয়ের মিক্সচারটা দেওয়ার পর ওতে আরো একটু সামান্য জল দিয়ে ওই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটাকে। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। তো উল্টে পাল্টে চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিলাম। এবার 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন দইটা দেওয়ার জন্য কিন্তু কালারটা বেশ অন্যরকম আসছে, ভালো আসছে কালারটা। তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন 2 মিনিট বাদে কিন্তু দই থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝে নেবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে দিয়ে চিকেনের সাথে মিক্স করে দিলাম। মিক্স করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
যেরকম চিকেনের গ্রেভিটা বানাবো, তো আমি এটা একটু ঝোল ঝোল বানাবো, সেই অনুযায়ী আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেব। এখান পর্যন্ত রেসিপিটি দেখে থাকলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে এখন আমি ঢাকনা খুলছি। দেখে নিচ্ছি চিকেন আর আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন চিকেন একদম রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। তো এইভাবে চিকেনটা বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভাতের সাথে, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। বানিয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কিরকম হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।